উহুদের যুদ্ধে মুসলমানদের কিছুটা পরাজয় হইয়াছিল, যাহার প্রধান কারণ ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশের উপর আমল না করা। ওই সময় মুসলমানগণ চারিদিক হইতে কাফেরদের বেষ্টনীতে আসিয়া গেলে অনেকে শহীদও হইয়া যান, আবার কিছু সংখ্যক পলায়নও করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাফেরদের একটি দলের বেষ্টনীতে পড়িয়া যান। কাফেররা ইহা রটাইয়া দিয়াছিল যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হইয়া গিয়াছেন। সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু আনহু এই সংবাদ শুনিয়া অত্যন্ত পেরেশান হইয়া পড়েন। আর এই কারণে অনেকেই ময়দান ছাড়িয়া চলিয়াও যান এবং এদিক সেদিক বিচ্ছিন্ন হইয়া পড়েন। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু বলেন, কাফেররা যখন মুসলমানদেরকে ঘিরিয়া ফেলিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমার দৃষ্টি হইতে আড়াল হইয়া গেলেন, তখন আমি সর্বপ্রথম তাহাকে জীবিতদের মধ্যে তালাশ করিলাম। সেখানে পাইলাম না। অতঃপর শহীদগণের মধ্যে যাইয়া খুঁজিলাম। সেখানেও তাহাকে পাইলাম না। তখন আমি মনে মনে বলিলাম যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিবেন ইহা তো কখনও হইতে পারে না। সম্ভবত আল্লাহ তায়ালা আমাদের আমলের কারণে আমাদের উপর অসন্তুষ্ট হইয়া আপন পাক রসুলকে আসমানে উঠাইয়া নিয়াছেন। তাই এখন সর্বোত্তম কাজ ইহাই যে, আমিও একটি তরবারি লইয়া কাফেরদের দলের ভিতরে ঢুকিয়া যাইব এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করিব। আমি তরবারি লইয়া হামলা করিলাম। এমনকি কাফেররা মাঝখান হইতে সরিয়া যাইতে থাকিল। এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপর আমার নজর পড়িল। তখন আমার খুশির সীমা রহিল না। আমি বুঝিলাম যে, আল্লাহ তায়ালা ফেরেশতাদের মাধ্যমে তাহার প্রিয় নবীর হেফাজত করিয়াছেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া দাঁড়াইলাম। কাফেরদের দলের পর দল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করিতে আসিল। তিনি আমাকে বলিলেন, হে আলী, ইহাদেরকে বাধা দাও। আমি একাই সেই দলের মোকাবেলা করিলাম এবং তাহাদেরকে ফিরাইয়া দিলাম এবং কয়েকজনকে হত্যা করিলাম। ইহার পর আরেকটি দল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করিবার জন্য অগ্রসর হইল। তিনি পুনরায় হজরত আলী রাজিয়াল্লাহু আনহু এর প্রতি ইশারা করিলেন। তিনি আবার একাকী ওই দলের মোকাবিলা করিলেন। অতঃপর হজরত জিব্রাইল আলাইহি সালাতুসালাম আসিয়া হজরত আলী রাজিয়াল্লাহু আনহু এর বীরত্ব ও সাহায্যের প্রশংসা করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আলী আমার আর আমিও আলীর, অর্থাৎ পূর্ণ একাত্মতার দিকে ইশারা করিলেন। তখন হজরত জিব্রাইল আলাইহি সালাতুসালাম বলিলেন, আমিও আপনাদের দুইজনের মধ্যে রহিয়াছি। জান দেওয়ার জন্য কাফেরদের দলের ভিতরে ঢুকিয়া পড়া একদিকে যেমন হুজুরের প্রতি সত্যিকার ভালোবাসা ও মহব্বতের পরিচয় দেয়, একা একজন মানুষের পক্ষে একটি দলের মোকাবেলা করা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পেয়ে তেমনি অপরদিকে পূর্ণ বাহাদুরি ও বীরত্বেরও পরিচয় বহন করে। ইহাই ছিল আলী রাজিয়াল্লাহু আনহু বীরত্বর পরিচয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।